আসসালামু আলাইকুম সবাইকে। 2018 সালে তৎকালীন মন্ত্রী তাজুল ইসলামের নেতৃত্বে বছর উত্তরপাড়াতে কারেন্টের সংযোগ আসে। তো সংযোগ আসার সময় চোরারা যায় খাইছে, লুটপাট করে খাইছে। হ্যাঁ, লুটপাট লুটপাট করে তো খাইছে খাইছে মানুষের ক্ষতি হয়ে গেছে। এই যে দেখেন বিদ্যুতের খাম্পাটা, এই যে খাম্পাটা, এই খাম্পাটার শুধু সোজা তারটা সরাইতে আমার যেটার এখানে 22,000 টাকা খরচ হচ্ছে। তাও ওই যে হালকা একটু মানে এক হাত তো না, মানে অ্যাঙ্গেল করছে 22,000 টাকা নিচে। অথচ এই খাম্বাটা কিন্তু ফরার কথা ছিল রাস্তার ওই পারে। এটা রাস্তা সোজা কইরা তারটা আসার কথা ছিল, রাস্তার উপর দিয়ে আর তারটা যাওয়ার কথা ছিল। আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা করে দেখাই, একটু পরে করতেছি ওইটা, তাহলে রাস্তার উপর দিয়ে পুরা রাস্তার উপর দিয়ে কিন্তু তার টানছে। অথচ শুধু আমাদের বাড়ির উপর দিয়া এরা দেখেন কি করছে, আমাদের ধরতি ফল গাছগুলার উপর দিয়া এবং কি আমাদের বসত বাড়ির উপর দিয়া এরা কি করছে, কারেন্টের তার নিয়ে গেছে। কারেন্টের তারটা এই যে দেখেন আমাদের বসত বাড়ির উপর দিয়ে নিয়ে গেছে, দেখছেন? এই যে আমাদের ফল গাছগুলা, এগুলা প্রত্যেক বছর কাটা পড়ে, এগুলার পুরা মাঝখান দিয়ে আইসা কাইরা দেয় বিদ্যুতের যারা আছে। এখন কথা হচ্ছে, আমি অফিসে গেছি 2-3 বার কইরা, এই খাম্বাটা রাস্তার ওই পাশে নিব শুধু, মানে আমাদের বাড়ির থেকে, আমাদের সীমানা থেকে শুধু সরকারি সীমানাতে নিয়ে যাব। ওরা এটা সরাইতে 40,000 টাকা চায়, তাও ওদের সার্ভিস ফি ছাড়া। আরও নাকি কিসের খাওয়া দাওয়ারও আছে ওদের। আমি চিন্তা করলাম যে 60-70,000 টাকার মতো লাগবে এই খাম্বাটা সরাইতে, ঠিক আছে? তো এটার কারণে আমরা ভবিষ্যতে একটা বাড়ি করবো, মানে এক্সট্রা একটা বিল্ডিং তুলবো, বা আমাদের বিল্ডিংটা দোতলায় করবো, ওইটার কোনো অপশনে নাই, মানে তারের কারণে। এখন আমার বাড়ির ভিতরে খাম্বা দিছে আমাদেরকে না জিজ্ঞেস করে জোরপূর্বকভাবে। এখন এই খাম্বাটায় সরাইতে আবার আমাদের থেকে টাকা চাইতেছে, এই হচ্ছে অবস্থা। অথচ ওই সময় যদি যারা চুরি করছে এইসব কারেন্টের এদেরকে যদি আমরা 10-20 হাজার টাকা দিয়ে দিতাম, ওই সময় এই খাম্পাটা ওই সাইডে চলে আসে। এই হলো 14-এর অবস্থা। আর বাকিটা আমি আপনাদেরকে পুরাটা রাস্তাতে দেখাইতে আসি। বাকি জায়গাটায় সম্পূর্ণ রাস্তার উপর দিয়ে আসছে, শুধু আমাদেরটাই আমাদের বাড়ির উপর দিয়ে নিচে। এই যে দেখেন সম্পূর্ণ রাস্তাটা একটু খেয়াল করেন, সম্পূর্ণ রাস্তাটাতে বিদ্যুতের তারটা রাস্তার উপর দিয়ে আসছে। সম্পূর্ণ রাস্তা একবারে পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত, ঠিক আছে? এই অবস্থা। অথচ আমাদের বাড়ির উপর দিয়ে নিয়ে গেছে কারেন্টের তার, যাতে ভবিষ্যতে আমরা কিছু না করতে পারি। আর সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের এই যে ধরতি ফল গাছগুলা, যেমন বিলাতি গাছ, আম, কাঁঠাল, হ্যাঁ, এরপরে বড় গাছ আছে নিচে আমাদের, এগুলা প্রত্যেক বছরে যে বিদ্যুতের লোকগুলা আইসা কাইটা দেয় প্রত্যেকটা বছর, মানে আমাদের ফল সুদ্দানের গাছটা কাটা দেয়। ওই খাম্বাটা যদি রাস্তার দক্ষিণ পাশে এনে দিত তাহলে কি হইতো? এই যে দেখেন পুরাটা বাড়ির উপর দিয়ে তার,